আমি কিছুক্ষণ আগে আমার একটা বক্তব্য প্রসঙ্গে বলছিলাম, এই যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেভাবে দেশটা চলছে, আমি বললাম যে এর মধ্যে বহু ধরনের লেয়ার তৈরি হয়ে গেছে, যেটার উপরে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব নিয়ন্ত্রণ আছে বলে আমার মনে হয় না। আমি জানি না রিপন ভাই কি মনে করেন, কিন্তু আমার মনে হয় যে এই সব লেয়ারগুলোর উপরে কোনো নিয়ন্ত্রণ নাই। আপনি চেহারাগুলোর দিকে দুই যে তাকান, যারা পত্রিকাগুলো ভাঙছে, এনসিপি তো ভাঙে নাই, এনসিপি তো দায়িত্ব তারা তারা তো এটাতে যায় পরিদর্শনে গেছে। কিন্তু আপনি দেখেন তাদের চেহারাগুলোর দিকে তাকান, সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এরা কারা। সুতরাং আমার মনে হয় যে দ্রুত গতিতে যদি এই হাদির মৃত্যুর সুস্পষ্ট মানে অনুসন্ধান না করা যায়, না বের করা যায়, তাহলে আমাদের সামনে আরো বিপদ আছে আর কি। যে কোথায় শত্রু কিভাবে লুকিয়ে আছে এটা আমরা জানি না, যে কে কখন কার উপরে গিয়ে আবার এই হাদির মতো আরেকটা অ্যাটেম্প হয় সেটা কিন্তু আমরা আমরা কিন্তু শিওর না যে। সুতরাং মানে দেয়ার আর মেনি ফ্যাক্টরস, মেনি এলিমেন্টস যেগুলো আমাদের সুস্পষ্টভাবে বলে দেয় যে সামনে আমাদের এই নির্বাচনটা একটা ঐতিহাসিকভাবে ওই অর্থে যে প্রচুর ক্যাওস, প্রচুর ভায়োলেন্স হওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি কিন্তু সামনে। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চ যে আলটিমেটাম দিয়েছে আজকে 5টার মধ্যে, যারা হাদির হত্যাকারী খুনি তাদের ব্যাপারে একটা সঠিক তথ্য জানাতে বলেছে। সেই আলটিমেটামের সময় শেষ। তারা বলেছে এরপরে যে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে পুলিশ কমিশন সবাইকে পদত্যাগ করতে হবে। এই আলটিমেটামের কোনো সঠিক তথ্য না জানার, সরকারের পক্ষ থেকে না আসার কারণে পরবর্তী পরিস্থিতিতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কোনো ধরনের আন্দোলন আরো গতিশীল হবে কিনা আপনি কি মনে হতে পারে? হওয়ার সম্ভাবনা তো থাকবেই, কারণ তাদের মধ্যে তো ইনকিলাব মঞ্চের যারা, হাদি তো এটারই প্রধান ছিলেন, মুখপাত্র ছিলেন। সুতরাং তার মৃত্যুকে ঘিরে যে আবেগ তাদের মধ্যে কাজ করছে, সুতরাং এইটাকে যদি বিচক্ষণতার সাথে যদি অ্যাড্রেস করা না হয়, তাহলে পরবর্তীতে তারা যে কোনো পদক্ষেপে যেতে পারে, এটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ধন্যবাদ।